অনেক দায়িত্ব। এখন এইসব রাজনৈতিক কচকচানি একে অপরের সমালোচনার সময় নয়। যারা করতে চাইছে করুন, আমরা শুধু এগিয়ে যাব। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। উই শ্যাল ওভারকাম, আমরা করব জয়। বাংলার মুখ্যমন্ত্রী পদে আসীন হয়েই বললেন শুভেন্দু অধিকারী, নতুন দিগন্তের সূচনা হয়েছে বাংলায়। শ্যামাপ্রসাদের জন্মভূমিতে ফুটেছে পদ্ম, তার দেখানো পথেই এগিয়ে চলবে বাংলা, আশাবাদী গেরুয়া শিবির। তবে আজ আর কোনো সমালোচনা নয়, কাঁধে অনেক দায়িত্ব। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, আমি চাই যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য হোক, শুভ বুদ্ধির উদয় হোক। বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, ধ্বংস হয়েছে সংস্কৃতি। আসুন আমরা বাংলাটাকে নবনির্মাণ করি। পাঞ্জাবিতে থাকা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি করা আদর্শের ভিত্তিতে যে রাজনৈতিক দল, তাকে কারোর কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে না। আমি একটি বিতর্কিত কথা বলবো না, আমি মুখ্যমন্ত্রী, আমি এখন সকলের। আমি চাই শুভ বুদ্ধির উদয় হোক। আমি শুধু বলবো যারা এখনো সমালোচনা করছেন তাদের চৈতন্য উদয় হোক। আসুন, বাংলার অনেক ক্ষতি হয়ে গেছে, শিক্ষা হারিয়ে গেছে, সংস্কৃতি ধ্বংস হয়ে গেছে, আমরা বাংলাটাকে নবনির্মাণ করি। সালটা 2011। 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়ে মসনদে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার গেরুয়া ঝড়ে উড়ে গেল তৃণমূল। শেষ হল 71 বছর বয়সী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা 15 বছরের মুখ্যমন্ত্রিত্ব। তবে তার আমলে একাধিক জনমুখী প্রকল্প চালু হলেও আপাতমস্তক দুর্নীতির ঘটনা সামনে আসে। তৃণমূল নেতা মন্ত্রী থেকে সাধারণ কর্মীদের রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছিল দুর্নীতি। সামনের সারিতেই ছিল পার্থ চট্টোপাধ্যায়, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো শীর্ষ নেতা মন্ত্রীদের নাম, যাকে কেন্দ্র করে গত কয়েক বছরে রাজনৈতিক ও সামাজিক উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিক্ষা থেকে স্বাস্থ্য, আবাস থেকে 100 দিনের কাজ, সব ক্ষেত্রেই ব্যাপক দুর্নীতি। এই নিয়ে অভিযোগ অনুযোগ শেষ ছিল না। আরজিকর আন্দোলনের সময় রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক দুর্নীতির অভিযোগ সামনে আসে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক তছরূপ এবং বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের খবর প্রকাশিত হতেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আছড়ে পড়ে মানুষের ক্ষোভ। স্বাস্থ্য ভবনে দুর্নীতির ঘুঘুর বাসা ভাঙার দাবি জানিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। শুধু কি তাই, একের পর এক সরকারি স্কুলে ঝুলেছে তালা। সুপ্রিম নির্দেশে 26,000-এর চাকরি বাতিল। নিয়োগ দুর্নীতির শিকড় কত গভীরে আজও অজানা। স্কুল সার্ভিস কমিশন এবং প্রাথমিক শিক্ষক নিয়োগের নিয়ম বহির্ভূতভাবে কোটি কোটি টাকার লেনদেন। প্রায় 3.5 বছর জেলে কাটিয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। চরম হতাশায় হাজার হাজার যোগ্য মেধাবী চাকরি প্রার্থীরা। এই নিয়ে বারবার উত্তপ্ত হয়েছে গলি থেকে রাজপথ, সরগরম হয়েছে রাজ্য রাজনীতি। এবার আসি রেশন দুর্নীতির কথায়। মানুষের পেটে লাথি মারতেও দ্বিধা করেনি শাসক নেতারা। চাল চুরির অভিযোগে জেল খেটেছেন জ্যোতিপ্রিয় মল্লিক। সরকারি প্রকল্পের সুবিধা পেতেও দিতে হবে কাটমানি। এই অভিযোগ ঘিরে জনমনে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে, যার প্রতিফলন ঘটেছে বিধানসভার ভোটের ফলাফলে। সমালোচকরা বলছেন তৃণমূলের সব ভালোকে ছাপিয়ে গেছে তাদের লাগাম ছাড়া দুর্নীতি। দুর্নীতিমুক্ত স্বচ্ছ বাংলা গড়ার যে স্বপ্ন দেখিয়েছে বিজেপি সরকার, সেই স্রোতে গা ভাসিয়েছে রাজ্যবাসী। তাই এখন আর সমালোচনা নয়, দুঃখ কষ্টের কালো মেঘ কাটিয়ে সুদিনের প্রতীক্ষায় বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ক্যালকাটা নিউজ।